বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 15 দিন যাবৎ আমাদের দক্ষিণ সুরমার মুরব্বিয়ান, যুব সমাজ, ছাত্র সমাজ সম্মিলিতভাবে আমাদের দক্ষিণ সুরমাকে মাদক মুক্ত এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত করার যে উদ্যোগ আমাদের মুরব্বিয়ারা বিশেষ করে নিয়েছেন, আজকের এই বড় আকারের জনসভায় আমরা যুব সমাজ, ছাত্র সমাজ, সে সকল মুরব্বিয়াদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজের আমাদের দক্ষিণ সুরমার নাগরিক বৃন্দরা এখানে যারা এই ভূমিকা রেখেছেন, বিশেষ করে অনেকেই, আমি কারো নাম দিচ্ছি না, কারণ সবাই মিলেই আমরা করছি। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম আছে। আসলে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা হচ্ছে আমাদের দক্ষিণ সুরমাবাসীকে আমরা একটি সুন্দর সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য। মুরব্বীরা বলেছিলেন, ভালো লেগেছে ওনাদের কথাটা শুনে, যে ওনাদের সময় শেষ হয়ে গেছে, এখন আমরা বা আমাদের পরবর্তী প্রজন্মের দিন আমরা যেন একটি সুন্দর সমাজ মানুষকে উপহার দিতে পারি, সেই আলোকে আমাদের এই প্রতিবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অভিভাবক, আমাদের মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসির হোসেন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী। উপস্থিত আছেন আমাদের দক্ষিণ সুরমার কৃতি সন্তান বিএনপি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি শাহাবুদ্দিন ভাই। উপস্থিত আছেন জেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজুল ভাই। উপস্থিত আছেন কালাম ভাই, আমাদের জামাতে ইসলামের সৈয়দ রানা ভাই, এবং আমাদের তেতলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যারা মহিনুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন মুর্শেদ বকুল ভাই সহ অনেক নেতৃবৃন্দ, রবি ভাই, সবাই উপস্থিত। এখানে সবাই বেশিরভাগই আমাদের এখানে দক্ষিণ সুরমা। আমরা দীর্ঘ 15 দিনে প্রথমে একটি ছোট্ট সভা থেকে শুরু করে আজকের এই বৃহৎ আয়োজন, বিশেষ করে বার্তকলা, খুজারকলা, কদমতলী এই এলাকার যুব সমাজ এবং মুরব্বীদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আপনারা উদ্যোগ নিয়েছেন এবং আপনারা উদ্যোগ নেওয়াটা অত্যন্ত জরুরি ছিল, কারণ আপনাদের আশেপাশেই এই আস্তানাগুলো গড়ে উঠেছিল। তো আমাদের খুব সংক্ষেপে আমরা আমাদের এই সভা শেষ করব। বক্তব্য দিতে গেলে রাত 11 পর্যন্ত দেওয়া যাবে, পরিবারে 10টা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মাদক মুক্ত চাই, আমরা অসামাজিক কার্যকলাপ মুক্ত আমরা দক্ষিণ সুরমা চাই। এর জন্য আমরা বিশেষ করে আমাদের অভিভাবক নাসিম ভাই এবং এমদাদ ভাই, শাহাবুদ্দিন ভাই, আপনাদের কাছে আমাদের যুব সমাজের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের দক্ষিণ সুরমার কৃতি সন্তান, আমাদের এক আসনের সংসদ সদস্য এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন আমাদের সবার প্রিয় নেতা কতক্ষণ মুক্তাদির ভাইয়ের সাথেও আপনারা কথা বলে খুব দ্রুত আমাদেরকে পুলের মুখের ইয়ে থেকে যে ওয়াকওয়ে এবং এখানে যে লিজ দিয়ে যে কলোনিগুলা গড়ে তোলা হয়েছে, সেই কলোনিগুলা হচ্ছে এই মাদকের আস্তানা হিসেবে মাদক কারবারিরা এটা বেছে নিয়েছে। এবং নদীর পার এবং এই কদমতলীতে একটা বালুর মাঠ আছে, সেই মাঠ ওরা বেছে নিয়েছে। আর আমরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে বাস টার্মিনাল এবং রেল স্টেশন, এই দুইটা জায়গা হচ্ছে মাদক এবং এই দুষ্কৃতিকারীদের একটি আস্তানা তৈরি করার একটি জায়গা হিসাবে ওরা বেছে নেয়, কারণ এই এরিয়াটা দীর্ঘ এবং প্রস্থ অনেক বড় থাকে। রেল স্টেশনের আপনার পিছনের সাইডগুলো অনেক নোংরা থাকে। এই জায়গাটাকে যদি আপনারা একটু টার্গেট করে আমাদের দীর্ঘদিন পরে বিএনপি সরকার ক্ষমতায় তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আমরা আপনাদের কাছে দক্ষিণ সুরমা বাসীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে দাবি জানাবো যে একটা পরিকল্পনা মাফিক যদি আমাদেরকে আমাদের সাথে আমাদের মুরব্বীদের সাথে কথা বলে কি করলে এখান থেকে মাদক মুক্ত হবে এবং এই এলাকাটা জঞ্জাল মুক্ত হয়ে পরিষ্কার হবে এবং সৌন্দর্য বর্ধন হবে, এটা আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি যারাই বক্তব্য রাখবেন, আমরা সবাই কিন্তু এক হয়ে এই আন্দোলন শুরু করেছি, পিছনের দিকে আমরা তাকাতে চাই না। আমাদের লক্ষ্য কিন্তু একটাই, যে আগামী দিন মাদক মুক্ত এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত এই দক্ষিণ সুরমা আমরা চাই। বিশেষ করে এখানে 6টি ওয়ার্ড এবং ওয়ার্ডের অভিভাবক নাসির
নাসিম ভাই এবং এমদাদ ভাই, এবং আমাদের 26 নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, 25 নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, আপনার 27 নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, আপনারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মুরব্বী, দক্ষিণ সুরমার মুরব্বী রফিকুল হক ভাইকে। উনি কিন্তু এই বয়সে এই উদ্যোগটা এবং সবচেয়ে বেশি অ্যাক্টিভ উনি সামনে থেকে করেছেন। তো এর আগেও আমাদের এই বার্তাকলার অনেক ভাইয়েরা এটা নিয়ে আন্দোলন শুরু করেছেন, তাদেরকেও ধন্যবাদ। আমরা এখন সবাই একত্রিত হয়ে আমরা আন্দোলনটা সমাপ্ত করতে চাই এবং আমরা সফলের দিকে এগিয়ে যেতে চাই। আরেকটি জিনিস আমি উল্লেখ করে আমি অনেকের কাছে মাইক দিব, আরো দু একজন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা লক্ষ্য করছি আমাদের মাদক বিরোধী আন্দোলন শুরু হওয়ার পরে অনলাইন অ্যাক্টিভিটিসে কিছু দুই একটা পেজ থেকে এইটাকে ভিন্ন কাজে প্রবাহিত করার জন্য এটাকে সফলভাবে সফলতা আমরা দ্বার প্রান্তে না যেতে পারি সেরকম কিছু অপপ্রচার কিন্তু চালানো হচ্ছে। আমি উল্লেখ করতে চাই, একটি পেজের নাম হচ্ছে দৈনিক সুরমার ডাক এবং আরেকটি হচ্ছে বড়াইকান্দি ইউনিট নাকি, এইরকম দুইটা পেজ থেকে। আমি মনে করি এই পেজগুলা অবশ্যই ওনারা আমার এই বক্তব্য শুনছেন এবং শুনবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনারা যারাই এটার অ্যাডমিন, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা এই দুইটা পেজ থেকে দীর্ঘদিন ধরে অপপ্রচার, বিভিন্ন ভালো মানুষের চরিত্র হরণ এবং মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা প্রায় এটা দেখি। আপনাদের এই পেজের কোনো গুরুত্ব আমরা আমাদের কাছে নেই। এরপরেও অনেক সময় ফেসবুকে গাড়তে গিয়ে আপনাদের এই পেজগুলো আমাদের চোখে পড়ে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের যেন শুভবুদ্ধির উদয় হয়, একটি মহৎ কাজকে যেন আমরা মহৎভাবে এগিয়ে যেতে পারি। আপনারা বিভিন্ন অপপ্রচার করে বিভিন্ন মানুষের মিটিং এর ছবিগুলা দিয়ে, ভিডিওগুলা দিয়ে যে মাদক প্রতিরোধের সেই যাত্রায় মাদক ব্যবসায়ীরা সাথে নিয়ে এইরকম যদি এরকম কেউ থাকে, আপনারা তো অবশ্যই এখানে সব নেতৃবৃন্দকে ছিলেন, আমাদেরকেও ছিলেন। আপনারা যদি সৎ সাহস থাকে আপনারা আমাদেরকে ফোন করে বলবেন যে মাদক বিরোধী আন্দোলনে কারা কারা মাদক ব্যবসায়ীরা আছে। আমরা অবশ্যই মুরব্বীদেরকে সাথে নিয়ে আমরা এটার বিহিত ব্যবস্থা করব। আরেকটি জিনিস, মাদক কারবারিদেরকে বলতে চাই স্পষ্ট ভাষায়, তোমরা যতই শক্তিশালী হও না কেন, দক্ষিণ সুরমার মুরব্বীরা, যুব সমাজ, ছাত্র সমাজরা জেগে উঠেছে। ইনশাআল্লাহ তাদের নেতৃত্বে তোমরা যত শক্তিশালী হও না কেন, তাদের শিকড় আমরা উপরে ফেলবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে চূড়ান্ত আহ্বান থাকবে, আমাদের মধ্যে মাদক ব্যবসায়ীরা কিন্তু অনেক শক্তিশালী, অনেক কৌশলী, অনেককে টাকা দিয়ে কিনতে চায়, অনেককে টাকা দিয়ে ওরা ব্যবসা করতে চায়। প্রশাসনের মধ্যেও অনেক অসাধু কর্মকর্তাদেরকে তারা হাতে নিয়ে এই কারবার চালিয়ে যেতে চায়। তাইলে প্রশাসনের আমি অসীমাদেরকে এখানে দেখতে পাচ্ছি না। আমি আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কমিশনার বরাবর এবং দক্ষিণ সুরমা থানার ওসি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, কোন অসৎ কর্মকর্তার মাধ্যমে যেন দক্ষিণ সুরমায় কোন মাদক ব্যবসায়ীরা, কোন অসামাজিক কার্যকলাপকারীরা সুযোগ না পায়, এটা আপনাদের দৃষ্টিতে রাখবেন। পরিশেষে আমি নাসিম ভাই এবং এমদাদ ভাই গৌরবে আমরা নিবেদন করব, আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে দক্ষিণ সুরমাবাসীকে একটু এই মাদক এবং অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত করার যে যুদ্ধ আমরা শুরু করেছি, আপনারা সেই যুদ্ধের ফাইনাল খেলাটা খেলে আমাদেরকে রেহাই দিবেন, আমাদের যুব সমাজকে রেহাই দিবেন, আমাদের ছাত্র সমাজকে আপনারা বাঁচিয়ে তুলবেন এই আশা করি। এবং মুক্তাদির ভাই যদি আপনারা আপনাদের মাধ্যমে আমাদের দক্ষিণ সুরমার মুরব্বীরা গিয়ে যদি আমরা দাবি করি যে ফুলের নিচ থেকে ওয়াকওয়েটা যদি একদম কুড়ার করা হয়ে আপনার বড়াইকান্দি পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি, এবং এখানে যে লিভস গুলা দেওয়া হয়েছে দিয়ে যেখানে বস্তি এবং কলোনি তৈরি করে এই মাদক এবং অসামাজিক কার্যকলাপের সুযোগ করে দেওয়া হয়েছে, সেই লিভস গুলা বাতিল করে যেন এখানে একটা খেলার মাঠ অথবা গার্ডেন করে দিয়ে আমাদের দক্ষিণ সুরমাবাসীর মুরব্বী যুব সমাজরা বিকালে গিয়ে নদীর বাতাস খেতে পারে, এই ধরনের একটি পরিবেশ তৈরি করে দিতে পারেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এখন পরবর্তী এই প্রতিবাদ সভা চালানোর জন্য অনেককে অনুরোধ করছি।